গেল কাল ভেরিতে রুধির ধারা মোর তরে রক্তে রাঙা হলেন ক্রুশে পাপী মানুষের তরে ঝরে গেল কাল ভেরিতে রুধির ধারা মোর তরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ সকালে একটি স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করতে চলেছি। গত বছর কয়েকজন বোন আমাকে অনুরোধ করেছিলেন যেন স্ত্রী লোকদের পরিচর্যার সম্বন্ধে কিছু কথা শাস্ত্র থেকে আলোকপাত করি। প্রিয় বোনেরা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো বোনেদের পরিচর্যার সম্বন্ধে বলার আমার কোনো অধিকার নেই। আমি শুধুমাত্র বাইবেল আধারিত কিছু সত্য তুলে ধরতে চাই। আপনাদের ভালো লাগলে গ্রহণ করবেন, যদি মনে হয় এটা মেনে নিতে পারছেন না তাহলে মেসেজ ডিলিট করে দেবেন। ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটি মানুষ উত্তম এবং ঈশ্বর এক উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছেন। বাইবেলে বর্ণিত নারীদের জীবন প্রাণবন্ত এবং শিক্ষণীয়। শাস্ত্রে স্ত্রী লোকেদের পায় যারা পরিবার গঠন করেছেন, আবার অনেক পরিবারকে অভিশাপের কারণও করে তুলেছেন। কিন্তু আজ সকালে ঈশ্বরের মণ্ডলীর আধারে এর উপর স্ত্রী লোকদের পরিচর্যার সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। অন্য কোনো সময় বাইবেলে বর্ণিত স্ত্রী লোকেদের জীবনী আলোচনা করব। স্ত্রী লোকের পরিচর্যা প্রথমত পুরাতন নিয়মে দেখতে পায়। মহিলারা সমাগম তাম্বুর প্রয়োজনে পরিচর্যা করত। যেমন যাত্রা পুস্তক তার 35 অধ্যায় 25 পদে লেখা আছে, আর বিজ্ঞমনা স্ত্রী লোকেরা আপন আপন হস্তে সুতা কাটিয়া তাহাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসিনা সূত্র আনিল। ঈশ্বর মোশিকে ইসরায়েল জাতির জন্য সমাগম তাম্বু নির্মাণের জন্য এক নকশা দিয়েছিলেন এবং কি কি লাগবে সেই সমস্ত সামগ্রী বিষয়েও উল্লেখ করেছিলেন। মোশে ওই সমস্ত কথা ঈশ্বরের নিকটে শোনার পরে তিনি ইসরায়েল সমাজ বা মণ্ডলীর কর্ণগোচর করলেন, যেখানে পুরুষ ও স্ত্রী লোকেরা সকলেই সমবেত হয়েছিল। সমাগম তাম্বুর কথা শোনা মাত্র তারা বুঝতে পেরেছিল যে জীবন্ত ঈশ্বর এই তাম্বুর মধ্যে তার উপস্থিতি দেবেন। অতএব যারা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসতেন, ভক্তি শ্রদ্ধা করতেন, তাদের মধ্যে বিজ্ঞমনা স্ত্রী লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল সমাগম তাম্বু নির্মাণে তারা সহযোগিতা করবে। এবং আমরা পাঠ করলাম তারা বিভিন্ন রঙের এবং সূত্র তৈরি করে এনেছিল। এবং যদি আপনি যাত্রা পুস্তক 35 অধ্যায় 26 পদটা পাঠ করবেন, লেখা আছে, আর বিজ্ঞানে পবিত্র মনা স্ত্রী লোকেরাও সকলে ছাগলমের সুতা কাটিল। ছাগলম কাটবার জন্য বিজ্ঞানের ছাত্রী স্ত্রী লোকেরা যারা শিক্ষিত ছিল উপহার স্বরূপ তাদের ক্ষমতা অনুযায়ী উপস্থিত করেছিল। হিতোপদেশ 14 অধ্যায় 1 পদে লেখা আছে, স্ত্রী লোকদের বিজ্ঞতা তাহাদের গৃহগাঁতে, কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তা ভাঙিয়া ফেলে। সমাগম তাম্বু নির্মাণে স্ত্রী লোকেদের পরিচর্যা ছিল প্রয়োজন বুঝে নিজেদের হস্ত প্রভুর জন্য বাড়িয়ে দেওয়া। আজও ঈশ্বর চান যেন মণ্ডলীর বোনেরা, স্ত্রী লোকেরা মণ্ডলীর নির্মাণে প্রয়োজনে এগিয়ে আসেন। নতুন নিয়মে প্রভু যিশুর পরিচর্যায় স্ত্রী লোকেরা সাহায্য করেছিলেন, যেমন মথি তার 27 অধ্যায় 55 পদে লেখা আছে, আর সেখানে অনেক স্ত্রী লোক ছিলেন, দূর হইতে দেখিতেছিলেন। তাহারা যিশুর পরিচর্যা করিতে করিতে গালিল হইতে তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিলেন। এখানেও লক্ষ্য করি প্রভু যিশুর পরিচর্যাতে গালিল থেকে স্ত্রী লোকেরা যিশুর পরিচর্যা করতে এসেছিলেন। পেরিত পোলের সাথেও স্ত্রী লোকেরা পরিচর্যা করেছিলেন। আমাদের ভগিনী কিংক্রিয়াস্থ মণ্ডলীর পরিচারিকা ফৈবির জন্য আমি তোমাদের কাছে সুপারিশ করিতেছি, যেন তোমরা তাহাকে প্রভুতে পবিত্রগণের যথাযোগ্যভাবে গ্রহণ করো এবং যে কোনো বিষয়ে তোমাদের হইতে উপকারের তাহার প্রয়োজন হইতে পারে তাহা করো, কেননা তিনি অনেকের এবং আমার নিজেরও উপকারিণী হইয়াছেন।
প্রিয়, এই তিনটি শাস্ত্রাংশে দেখলাম স্ত্রী লোকেরা খ্রিস্টের পরিচর্যায় সাহায্য করেছেন, এমনকি মণ্ডলীর পরিচারিকারও কাজ করেছেন। মনে রাখবেন, পরিচারিকা এবং প্রচারিকার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। পরিচারিকা কিন্তু প্রচারিকা নন বা মহিলা পালক নন। আমরা যেন মনে না করি ক্রিঙ্ক্রিয়াস্থ মণ্ডলীর বোন একজন পালক ছিলেন, কিন্তু তিনি মণ্ডলীর বিশ্বাসীদের প্রয়োজনগুলির প্রতি নজর রাখতেন এবং পরিচর্যা করতেন। আজও মণ্ডলী বা চার্চের বোনেরা পরিচারিকার কাজ বা পরিচর্যা করতে পারেন। পরিচর্যা করার জন্য কিন্তু বিজ্ঞতার প্রয়োজন, ঈশ্বরের আত্মার পরিপূর্ণতার প্রয়োজন। ভাইদের তুলনায় বোনেরা প্রভুর চরণে বেশি সময় কাটান এবং এটি একটি বড় পরিচর্যা। স্ত্রী লোকেদের পরিচর্যার বিশেষ ক্ষেত্রে হলো তাদের পরিবার। প্রথম তিমথিও তার 5 অধ্যায় 14 পদে লেখা আছে, সাধু পৌল তিমথিওকে বলেছিলেন মণ্ডলীতে শিক্ষা দেওয়ার জন্য, এবং আমরা পাঠ করি, অতএব আমার বাসনা এই, যুবতী বিধবারা বিবাহ করুক, সন্তান প্রসব করে, গৃহে কর্তৃত্ব করুক, বিপক্ষকে নিন্দা করিবার কোন সূত্র না দিও। সাধু পৌল স্পষ্টতই বলেছেন স্ত্রী লোকেরা গৃহে কর্তৃত্ব করুক, মানে নিজের ঘরের যত্ন নিক এবং ভালো সাক্ষ্য বজায় রাখুক। তার জন্য লক্ষ্য থাকে পরিবারকে একটি ঘরে পরিণত করবে, যেখানে শান্তি আনন্দ বিরাজ করবে। আসুন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকে সকালে বোনেদের পরিচর্যার সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ প্রভু, বোনেদের পরিচর্যা মহৎ, তা বোনেদেরকে বুঝতে তুমি সাহায্য করো, তোমার জন্য এগিয়ে আসতে অনুগ্রহ দান করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। পাপী মানুষের তরে ঝরে গেল কাল ভেরিতে, রুধির ধারা মোর তরে রক্তে রাঙা হলেন খুশে, পাপী মানুষের তরে ঝরে গেল মোর তরে।